তাই তো মনে রাখতে পারি না তো, বুঝলেন না? পলিগন ছিল না? হ্যাঁ, এরকম করছিলাম তো। এইটাকে আমি জাস্ট রোটেট করছি। এই রোটেট করার সময় এই যে অল্টার চেপে দিলে কপি হয়। হ্যাঁ, এই যে এই রোটেটটা করছিলাম, কিন্তু জাস্ট একটু কপি নিয়ে নিছি। আর এই কপিটাকে কন্ট্রোল ডি দিলে 2, 3, 4, 5টা কপি দিচ্ছি। এইগুলো তো সব ফিল কালার আছে, তাই না? এই ফিল কালারটা আমি অফ করে দিচ্ছি, দিলে এখন শুধু লাইনটা পাচ্ছি। দেখছো লাইনটা? এবার এইগুলোতে এইটাকে আমি এই এই জায়গা থেকে এইটা দিয়েছিলাম, মানে একটা কালার দিয়েছিলাম। তা এইরকম জাস্ট একটা কালার সেট করছিলাম, আর তোমাদেরকে বলছিলাম যে আর এই জাস্ট শুধু এই কালারটাকে তোমাদেরকে এরকম করে দিচ্ছি, যে এরকম একটা শেপের ভিতরে এনে দিয়েছিলাম। হ্যাঁ, ঠিক না? যদি মনে করো যে এটাকে আরেকটু এখানে দিবা, এমন হলো জাস্ট এই একটা শেপ, অথবা এরকম একটা শেপ, এরকম করছি। এরপরে যেটা করছি যে সেটা হলো যে এইটাকে পুরোটাকে একটু গুরুত্ব করেই নিতে হয়। নেওয়ার পরে এরপর এটাকে আমি স্কেল করছি। স্কেল করছি প্রথমে 90-তে স্কেল করছিলাম, এটা কপি নিয়েছিলাম। পরে কন্ট্রোল ডি দিয়ে এই কপিটাকে বারবার করে নিয়েছিলাম। আচ্ছা, এবার যদি তুমি মনে করো যে এটাকে একটু ডেকোরেশনের আওতায় আনবা, এটাকে এরকম একটা দিয়ে যে কোনো ইমেজকে যদি কালোর ভিতরে যদি রাখো, তাহলে একটা ফুল ব্ল্যাক কালার করে দিবে। এটাকে সেন্ড টু ব্যাক দিয়ে দাও। কালোর পরে জিনিসটা হলো সাদা থেকে, বুঝলি? কালোর পরে জিনিসটা ফোটে বেশি, মানে এটা বোঝা যায় বেশি। এটা যে শুধু এইরকম তা না, এটা তো তোমাদের একটা, যেমন ধরো এটা এমন করলে, ধরো তোমার কোনো থেকে এটা ব্রাশ, এই ফিল কালার নাম করে নিতে হবে সবসময় ব্রাশের কাছে। আমি ধরো এরকম জাস্ট একটা ছোট্ট একটা এরকম আঁকলাম। আচ্ছা, আঁকার পরে আমি এটাকে রোটেট করি। এটা রোটেটের কি সেন্টার পয়েন্ট? এটা না সেন্টার, মানে এটাকে কেন্দ্র করে রোটেট হবে। তা এইটাকে আমি টেনে ধরো এইখানে দিলাম, আসি এই যে এইখানে দিলাম। হ্যাঁ, আচ্ছা, দেওয়ার পরে এখন আমি এটাকে তো ঘুরাইতে হবে। এখন ঘুরবে কি হবে না? এই ঘুরানোর সময় ওয়াল্টারটা চেপে ধরলাম। এই যে এইটা ঘোরানোর সময় অল্টারটা এই জায়গাটা আমি কত কাজ করি, সেটা হলো যে স্ন্যাপ টু পয়েন্ট স্মার্ট গাইড বা কারণ এসব কাজ করার সময় স্ন্যাপ টু পয়েন্ট স্মার্ট গাইড।
আচ্ছা এই যে ঘুরছে, এই ঘোরার সময় ওয়ার্কারটা চলে যাবে, তাহলে ধরো একটু সময় ঘোরালো এইটুকু। এখন কন্ট্রোল ডি দিয়ে ওই কাজটাই রিপিট হয়, ওইটা রিপিট হচ্ছে, তাহলে কি হলো যে আমি কিন্তু আস্তে আস্তে করে একটা শেপে চলে গেলো, তাই না? তারপরে তুমি একটা গ্রুপ করে এটাকে তুমি তোমার ইচ্ছা সাধন মতো তুমি জায়গায় ব্যবহার করতে পারবে। বোঝেনি বিষয়টা? কন্ট্রোল ডি দিলে আগের কাজটাই বারবার রিপিট হয়। বারবার রিপিট হয়, কন্ট্রোল ডি দিলে বারবার। তোমরা তোমাদের মতন করে করো, আমি তো শুধু কমান্ডার। স্যার করতে গেলে তো স্যার এগুলো করছি তো ওইটা করতে যাই ঝামেলা করে তেমন না করো। হ্যাঁ স্যার যে আপনি দেখা দিচ্ছেন এগুলো করতেছি, আপনি আগে সেটা নিজেরা প্র্যাকটিস করতেছিলাম, এই যে এটা করছি আব্বুরে দেখা দিচ্ছি অনেক করছি পরে কিছু বলবে? তারপরে ওই যে যেমন তোমাদের এই যে আমি সেদিন বললাম না জিগজ্যাগ, এই যে ধরো তুমি জিগজ্যাগটা, এই যে ধরো একটা জিগজ্যাগ করলে, মানে ডিজাইন তো তোমার কাছে। হ্যাঁ আমি ধরো স্মুথ কর্নার জিগজ্যাগ করলাম না, স্মুথ জিগজ্যাগ করি, এটা আমি এটা বাড়াই দিই। এই সাইজটা কিসের সাইজ? ওই জিগজ্যাগের সাইজ আপনি কত বড় করতে চাচ্ছেন ছোট করতে চাচ্ছেন এটা যেদিন দেখেছি সেদিন তো তুমিও তো ছিলে। হ্যাঁ। স্যার ছিলাম, আর আমি মনে হচ্ছে পরে বোঝার খুব চেষ্টা করছি, কিন্তু সাইজ বিষয়টা বুঝতে এটা পারিনি। সাইজ হচ্ছে কি আপনি কোন সাইজে নিতে চাচ্ছেন, বেশি বড় এটার ছোট নাকি স্টোকটা একটু বাড়াই দিই, হ্যাঁ একটু তো দুই করে। এখন তুমি ধরো এইটাই তুমি নিলে, নেওয়ার পরে এইটারই তুমি ধরো স্কেল করতে, অথবা স্কেল করার দরকার নেই, তুমি ধরো স্কেল করলা, এটার স্কেল দিবে না, কারণ লাইন তো আগে দিতে চাবে না, কারণ লাইনে বক্স হয়ে যাবে। আচ্ছা এটারই ধরো তুমি একটা কপি নিলা, কন্ট্রোল সি দিয়ে একটা কপি নিলা, ধরো এটা পেস্ট ইন ফ্রন্ট, কি নিবল না টেস্টিং ফ্রন্ট পেস্ট ইন ফ্রন্ট, মানে কপি কিন্তু ওর উপরে কপি হয়েছে কিন্তু ওর উপরে, এটা নামাই নিলাম, হ্যাঁ হ্যাঁ জি স্যার আবার কন্ট্রোল ডি না কন্ট্রোল ডি না, ওটা ওই কন্ট্রোল ডিতে এখানে হবে না, শুধু পেস্ট দিলে হয়তো। আমার ধরো এইটাকে তুমি কপি নিলা, এটা হয়তো পেস্ট ইন ফ্রন্ট, স্যার এটা এরকম করে দিতে হবে সবসময় যে ওই কপি করে সাপোর্ট পাবা তা তো না। আবার এটা কপি নিলা, এটা পেস্টিং ফ্রন্ট, তা এটা নিজের মতো করে কিন্তু ডিজাইনগুলো কিন্তু তৈরি করা যায় না, যে তা কিন্তু না স্যার হুম? জি স্যার বুঝতে পারছো? জি স্যার